নেশা সামগ্রীর বদলে পুলিশের হাতে এলো লবণ। ধর্মনগর দিখালবাগ এলাকায় পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওত পেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল আসাম থেকে এক যুবক নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় আসছে। এই খবর পেয়ে দলবল নিয়ে দিখালবাগ চৌমুহনী দীর্ঘক্ষণ বসে থাকার পর সিদ্দিক জামান নামে এক ব্যক্তি কদমতলার ওদিক দিয়ে আসছিল। তখন যুবককে সন্দেহজনক প্যাকেট আটক করা হয়। FLS টিমকে ডাকা হয় সেখানে। তারা আসার পর প্যাকেট খুলে দেখা যায় তাতে লবণ রাখা আছে। পুলিশের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে তাদের বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছে নেশা কারবারিরা। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। বিকাল 4টার পরে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আসাম থেকে একটি ছেলে সে মাদকদ্রব্য নিয়ে দিগলবাগ চৌমুহনীর দিকে যাবে এরকম। সেই মোতাবেক আমরা দিগলবাগ চৌমুহনীর ব্রিজটার কাছে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে যে কদমতলা কর্তির এরিয়ার সিদ্দিক জামাত নামে একটি ছেলে সে হাতে করে একটি প্যাকেট নিয়ে আসে। তখন আমরা তাকে আটক করি এবং স্পটে আমরা FSL টিমকে ডাকি এবং উপস্থিত দুজন পাবলিক উইটনেসকেও ডাকি। কিন্তু আমরা যখন প্যাকেটটাকে খুলি তখন দেখলাম সেটার মধ্যে লবণ জাতীয় কিছু পদার্থ রয়েছে। আর প্যাকেটের ধরন দেখে মনে হয়েছিল যে সেটাতে মাদকদ্রব্যই হবে। কিন্তু আমাদের এখন ধারণা হচ্ছে যে আমাদেরকে হয়তোবা ধোঁকা দেওয়ার জন্য বা আমাদেরকে মিসগাইড করার জন্য যারা চোরা কারবারি আছে বা মাদক কারবারি আছে তারা আমাদেরকে একটু অন্যরকমভাবে গাইড করতে চাইছে। কিন্তু আমরা জানান দিতে চাই যে আমরা তাদের এই ধরনের প্ল্যান ভবিষ্যতে সাকসেস হতে দেব না এবং আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। যাকে আটক করা হয়েছে কিংবা যাকে তার কাছ থেকে মালগুলো পাওয়া গেছে তার বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নেবেন? তাদেরকে আমরা এখন প্রিভেন্টিভ অ্যাকশনে অ্যারেস্ট করে নিয়ে যাব। বাকি জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বা মেইন জিনিসটা কোথায় গিয়েছে। স্যার, ডিজার বাড়ি কোথায় ছিল? কোনটা? যাকে আটক করেছেন তার বাড়ি কোথায়? কুর্তি। নাম কি ছিল তার? সিদ্দিকুর জামান।